ট্রেন যখন নির্জনপুর পৌঁছালো তখন সন্ধে হব হব। খুবই অল্প সংখ্যক মানুষ স্টেশনে নামল। কিছুক্ষণের মধ্যেই স্টেশন ফাঁকা। বেশ মেঘ করেছে, হয়তো একটু পর বৃষ্টিও নামবে। সত্যি নির্জনপুর নামটা সার্থক বটে। আশেপাশে কোনো জনবসতিও চোখে পড়ল না। এই ভর সন্ধে বেলাতেই জায়গাটা এমন নির্জন হয়ে গেল যে আমি বেশ অবাক হলাম। স্টেশনের বাইরে এসে একটা ছোট্ট চায়ের দোকান চোখে পড়ল। টিম টিম করে একটা হারিকেন জ্বলছে। আমি সেদিকে এগিয়ে গেলাম। আচ্ছা, এখানে রাতে থাকার জন্য ভালো কোনো হোটেল পাওয়া যাবে? হোটেল? এই জংলা জায়গায় হোটেল কোথায় পাবেন বাবু? ও, পাওয়া যাবে না? তা একটু চা পাওয়া যাবে কি? না বাবু না, এই সবে উনুনে জল ঢেলে দিয়েছি, এবার বাড়ির দিকে রওনা দেব। আচ্ছা, এই জায়গাটা এমন সন্ধ্যাবেলাতেই এত নির্জন কেন? আসলে বাবু, জায়গাটা তেমন ভালো নয়। সন্ধে হলে পরেই তেনাদের দেখা পাওয়া যায় কিনা। দেখছেন না সবাই কেমন ছুটে পালালো। তেনাদের বলতে ভূতের কথা বলছো? ভূত বলে কিছু আছে নাকি? রাম 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 রাম। সন্ধে বেলায় তেনাদের নাম মুখে আনবেননি বাবু। আপনারা সব নেকা পড়া জানা লোক, আপনারা মানবেননি জানি, কিন্তু তেনারা আছেন। সে না হয় বুঝলাম, কিন্তু এ যে ভারী মুশকিল হলো দেখছি। এবার রাতটা কাটাবো কোথায়? বাবু বোধহয় এখানে প্রথম এসেছেন। আগে হ্যাঁ। তা যাবেন কোথায়? যাব বলতে আসলে আমি কাঠের ব্যবসা করি। সেদিন শুনলাম এখানে সস্তায় কাঠ পাওয়া যায়, তাই আর কি চলে এলাম। তা এখানে কোথায় সস্তায় কাঠ পাওয়া যায় তুমি কি বলতে পারো? আগে না বাবু, তবে শুনেছি এখান থেকে হেঁটে 2 মাইল উত্তরে গেলে একটা জঙ্গল পড়বে। সেই জঙ্গলের ধারে একটা পুরনো বাংলো বাড়ি আছে। সেখানে ঠাকুর সাহেব থাকেন। শুনেছি উনি এই সব কাঠের ব্যবসা করেন। কিন্তু কিন্তু কি? না মানে শুনেছি লোকটা সুবিধের নয়, আর বাড়িটারও বদনাম আছে। সে ঠিক আছে, তুমি কি সেই বাড়ি যাওয়ার রাস্তাটা আমাকে বলতে পারো? হ্যাঁ, আপনি যাবেন সেখানে? বাবু, এই গরিবের কথা শোনেন। আজ রাতটা কোনো রকমে এখানে কাটিয়ে কাল সকালে ট্রেনে বাড়ি ফিরে যান বাবু। এত দূরে এসে বাড়ি ফিরে যাব? আর তাছাড়া এখানেও তো তোমার তেনাদের বাস, তাই না? তাই খারাপ কিছু হলে এখানেও হবে সেখানেও হবে। তুমি বরং আমাকে রাস্তাটা বলো। নেহাতি যাবেন তাহলে? আচ্ছা, ওই যে ট্রেন লাইন, ওটা ধরে সোজা চলে যাবেন। কিছু দূর গিয়ে দেখবেন রাস্তাটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। ডান দিক ধরে সোজা চলে যাবেন জঙ্গলের ভিতর দিয়ে। জঙ্গল শেষ হলেই বাংলো বাড়ি দেখতে পাবেন। আচ্ছা, চলি তাহলে। সাবধানে যাবেন বাবু। দুর্গা দুর্গা, ভগবান আপনার মঙ্গল করুন। আচ্ছা, দোকানদার কোন রাস্তাটা বলেছিল? হ্যাঁ, ডান দিকের রাস্তাটা। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি। চারিধারে বড় বড় গাছ, পেঁচা, শেয়াল আর ঝিঝি পোকার সম্মিলিত ঐকতান। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। সব মিলে বেশ একটা গা ছমছম পরিবেশ তৈরি করেছে। পায়ের শব্দে কি সব যেন সরে যাচ্ছে। বনবিড়াল বা সাপটাপ হবে বোধহয়। যাকে এমন সময় হঠাৎ একটা মেয়েলি কণ্ঠস্বর কানে এলো। এই যে এদিকে, এদিক পানে আয় বাবু। কে কে
কে ওখানে? কোনো মহিলার গলা বলে মনে হলো, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। না, আমারই মনের ভুল বোধ হয়। এই জঙ্গলে এত রাতে মহিলা আসবে কোথা থেকে? আমার মস্তিষ্ক প্রসূত উর্বর চিন্তা ভাবনার ফল। ওই দোকানদার যা বলেছে সেগুলোই অবচেতন মনে আমি ভাবছিলাম বোধহয়। এ কি বাবু, এভাবে দাঁড়ায় কি ভাবছিস? হঠাৎ একটা মহিলা কণ্ঠস্বরে ঘোর কাটল। একটু দূরে একটা অস্পষ্ট অবয়ব দেখতে পেলাম। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কে? আমি কে সেসব পরে হবে, তার আগে তুই জলদি পা চালা, এখনই বারিশ নামবে, আর কিছুটা গেলেই ঠাকুর সাহেবের বাড়ি। আবারও অবাক হলাম। জিজ্ঞেস করলাম, আপনি কি করে জানলেন যে আমি ঠাকুর সাহেবের বাড়ি যাব? আরে তুই বড্ড কথা বলিস। তুই যখন ওই দোকানদারকে জিগাইছিলিস না, তখন আমি ওখানেই ছিলুম বটে। মোর ঘরটাও এদিক পানে, আমিও তোর পিছে পিছে আসছিলুম, বুঝলি? ও, আপনি এদিকেই থাকেন? হ, ওই একটু আগে গেলেই একটা কবরস্থান আছে, তার পিছেই মোর ঘর। আচ্ছা শুন, তুই জলদি যা। ওই যে দূরে ঘরটা দেখতে পাচ্ছিস, ওটাই ঠাকুর সাহেবের ঘর আছে বটে। আর শুন, ঠাকুর সাহেব সুবিধের লোক নয় বটে, বহুত খতরনাক, তুই সাবধানে থাকিস বাবু। লোকটা সুবিধের নয়? ঠিক কি বলতে চাইছেন খুলে বলুন তো। আমি এমন অনেক কিছু জানি বাবু। লোকটা পারে না এমন কিছু কাম নাহি আছে। লোকটা ডাক সাইটে তান্ত্রিক ভি আছে, নানা রকম কালা জাদু জানে, এমনকি মানুষ বলি দিতেও তার হাত কাঁপেগলা। বলেন কি? আপনি এত কথা জানলেন কি করে? असल में पहले हम ही ठाकुर साहब के पास काम करता था, তাই এত কিছু জানি। চাকে এখুনি বারিশ নামবে, তুই জলদি যা। আর শুন, যদি কোনো বিপদে পড়িস তাহলে 3 বার বিজলি বলে ডাকবি, কেমন? বিজলি? বিজলি কে? এখানে কেউ খতরে মে পড়লে বিজলি তার মদত করে। अब तू जा। এমন সময় একটা শিয়াল ডেকে উঠলো। জোরে বিদ্যুৎ চমকালো। দূরে কোথাও একটা বাজ পড়লো আর বৃষ্টিও শুরু হলো। কিন্তু ঘাড় ঘুরিয়ে দেখি কেউ কোথাও নেই। সেই মহিলাকে আর কোথাও দেখতে পেলাম না। ভাবলাম বৃষ্টি পড়ছে দেখে হয়তো চলে গেছে, তাই আমিও তাড়াতাড়ি পা বাড়ালাম।